সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেক এলাকাতেই কিছু লোক থাকে যার কাজ হলো মানুষের বিরুদ্ধে নিন্দা করা। এরকম নিন্দুক লোক সব এলাকাতেই, সব গ্রামেই, সব পরিবারেই দু একজন করে থাকে, যে কারো বিরুদ্ধে কুটনামি করতে পারলেই খুব মজা পায়। আমাদের এলাকাতেও এরকম একজন লোক ছিল। যদি কারো কথা ছড়ানোর প্রয়োজন হতো তাকে বললে সাথে সাথে পুরা গ্রাম কথাটা ছড়িয়ে যেত। একবার সে আমাকে বলেইছিল যে ভাই, আমি মানুষের কাছে কথা বলে খুব আনন্দ পাই। আমি বলেছিলাম যে ভাই, যে মিথ্যা কথাগুলো বলে মানুষের বিরুদ্ধে নিন্দা চর্চা করে যে আনন্দটা পান, এটা তো আপনার জন্য ক্ষতি। কয় ভাই, একটু ক্ষতি যদি বিনিময়ে যদি আমি আনন্দ পাই, সমস্যা কোথায়? তো এরকম এক এলাকায় একজন ভদ্রলোক ছিল যে মানুষের বিরুদ্ধে নিন্দা চর্চা করতো। একবার সে তার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে কিছু কথা, মিথ্যা কথা রটিয়ে দিল, এবং এই কথাটা সে বলার কারণে মানুষ বিশ্বাসও করলো। কারণ তার দাড়ি টুপি ছিল, তার ইসলামী লেবাস ছিল, তার লেবাস দেখে মানুষ মনে করতো সে যা বলে সবই সত্যি। এবং সে এই কথা বলে মানুষের মধ্যে যখন কথাটা ছড়িয়ে দিল, তখন ধীরে ধীরে পুরা গ্রাম, পুরা এলাকা জুড়ে যুবকের নিন্দা চর্চা ছড়িয়ে পড়ল। এবং একদিন সেই গ্রামে চুরি হলো। চুরি হলে ওই যে তার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়েছিল, যে কারণে সবাই ভাবলো যে চুরিটা সেই করেছে। সে সেই মিথ্যা চুরির মামলায় দীর্ঘদিন জেল খাটলো। জেল খেটে যখন সে বের হয়েছে, তখন তার মনে হলো যে আমি এই ভদ্রলোকের দুর্নাম করার কারণেই তো জেল খেটেছি, এবার এর বিরুদ্ধে আমাকে লাগতে হবে। তো সে কী করলো, সে তার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিল। মামলা যখন আদালতে, তখন বিচারক সেই বৃদ্ধ লোককে বললেন যে আপনি এর বিরুদ্ধে যে নিন্দা চর্চা করেছেন, এর বিনিময়ে কী ক্ষতিটা হয়েছে কি দেখতে পেয়েছেন? সে বলল যে হায় আফসোস, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি নিন্দা করে আমি তো ভাবিনি যে এত কিছু হয়ে যাবে, তার বিরুদ্ধে এরকম জেল জুলুম হয়ে যাবে, এত নিন্দা চর্চা ছড়িয়ে পড়বে। আমি তো ঠাট্টার ছলে শুধুমাত্র এই কথাটা বলেছিলাম। বিচারক বললেন যে এক কাজ করবেন, আপনি এই কথাটা সাদা কাগজে, পুরা কাগজ জুড়ে লিখবেন, এবং আজকে বিকেলে গিয়ে এই কাগজটা শত শত টুকরা করে ছড়িয়ে দিবেন। এরপর কালকে আবার আসবেন আদালতে বিচারের রায় পাওয়ার জন্য। তো তখন ভদ্রলোক তাই করলেন। পরদিন সকালে সেই ভদ্রলোক যখন আদালতের গেলেন, তখন বিচারক বললেন যে আপনি যে এই শত শত টুকরা করে কাগজগুলো ছড়িয়ে ফেলেছেন, এই কাগজগুলো এখন আমাকে এনে দেন। ভদ্রলোক বললেন যে একেবারেই এটা অসম্ভব, কারণ আমি যখন কাগজগুলো টুকরা টুকরা করে ফেলে দিয়েছি, তখন এগুলো হয় বাতাসে উড়ে গিয়েছে, অথবা কোথায় গিয়ে পড়েছে, এটা আমি কীভাবে খুঁজে পাবো? এটা তো খুঁজে পাওয়া অসম্ভব একটা ব্যাপার। বিচারক বললেন যে আপনি যখন একটা কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, তখন এটা শত শত জায়গায় ছড়িয়ে গিয়েছে, সেটা কি ঘুরিয়ে আবার আপনি এনে তার সম্মান রক্ষা করতে পারবেন? এটা কখনো সম্ভব? ভদ্রলোক অনুতপ্ত হলেন। আমরা আসলে সমাজে এটাই করি। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের প্রতিবেশীদের বিরুদ্ধে, বিশেষ করে প্রতিবেশীদের বিরুদ্ধে আমরা সবসময় নিন্দা চর্চায় ব্যস্ত থাকি। কিছু হলেই, পান থেকে চুন খসলেই, ওই তো আমি বলেছিলাম এই জন্য এটা হয়েছে, হয়তো বা সেই এটা করেছে, করে থাকতে পারে, এ ধরনের মিথ্যা নিন্দা চর্চা আমরা ছড়িয়ে খুব মজা পাই। আসলে দেখেন, যখন আমরা মারা যায়, তখন আমাদের প্রথম এবং প্রধান আত্মীয় হয়ে দাঁড়ায় এই প্রতিবেশী। খাটিয়া কাঁধে নেওয়া থেকে আরম্ভ করে কবরস্থ করা, এমনকি আমি মৃত্যুর পরেও যখন আমার সন্তানরা আমাকে স্মরণ করছে না, আমার আত্মীয় স্বজন আমার কাছে আসছে না, তখন কিন্তু এই প্রতিবেশী কবরের পাশে গিয়ে দাঁড়ায়। কারণ সে হয় হোক আমার জন্য অথবা তার পিতার জন্য, তারা কিন্তু কবরের পাশে ঠিকই যায়। যখন দোয়া করে, দোয়াটা কিন্তু আমার জন্যও করে। এই জন্য নিন্দা চর্চা বাদ দিয়ে আসুন আমরা সভ্য মানুষ হই। এই যে নিন্দা, রিউমার ছড়ানো, এই যে গীবত, এটা করা কি খুব ভালো কাজ? এটা মোটেই ভালো কাজ নয়। যে সেটা করেনি, সেটা যদি আপনি বলতে থাকেন, এক সময় হয় আপনি অথবা আপনার পরিবারের উপরেই এটা বর্তাবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ার কারণে আমরা তো আরও বেশি বেশি নিন্দা চর্চা মানুষের বিরুদ্ধে করে থাকি। আসুন প্রকৃত সত্য না জেনে কারো বিরুদ্ধে মিথ্যা অবাত রটানো বন্ধ করি। কারণ এই মিথ্যা অবাত রটানো থেকে এই মিথ্যা অবাত রটালে একসময় আখেরে কিন্তু আমার আপনারই ক্ষতি হবে। আমি আপনি মহাক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলার দরবারে আমরা কোনো জবাব দিতে পারবো না। পাশাপাশি আমাদের ব্যক্তি জীবনেও ক্ষতি হবে। কারণ আমার যিনি পরমাত্মীয় ছিলেন, যার দ্বারা আমার উপকার হওয়ার কথা ছিল, যার দ্বারা আমার উপকার হবে, আমার বাড়িতে যদি একটা চুরি সংঘটিত হয়, প্রথম যখন ডাকটা দিবেন, তখন কিন্তু ওই প্রতিবেশী এসে দাঁড়াবে। আপনার বিরুদ্ধে যদি কেউ এসে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে লাঠি ধরে, প্রথম কিন্তু সেই প্রতিবেশীই দাঁড়াবে। এমনকি আপনি যদি কখনো আদালতের সম্মুখীন হন সাক্ষ্যর জন্য, এমনকি আপনি ভালো না মন্দ এটা জানার জন্য, পুলিশ গিয়ে কিন্তু ওই প্রতিবেশীর নিকটই খোঁজ নেবে। তাহলে আপনার সেই পরমাত্মীয় প্রতিবেশীকে কেন আপনি নষ্ট করছেন? রাজনীতি করতে গিয়ে, সমাজনীতি করতে গিয়ে, এমনকি মানুষের কথায়, অন্যের কথায় প্ররোচিত হয়ে, দূরের লোকের কথায় প্ররোচিত হয়ে কেন আপনি আপনার প্রতিবেশীর কষ্ট দেবেন? আসুন আমরা প্রতিবেশীদের সাথে রমজানকে কেন্দ্র করে সদ্ব্যবহার শুরু করি, এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের নিকটস্থ প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার করে সমাজে সুন্দরভাবে পথ চলার তৌফিক দান করেন, সেই কামনাই করছি। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।